السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। সাথী ভাইরা, আমরা সকালবেলা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু একটা শিরোনাম বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। সাথে আমার কথা কি আপনারা শুনতেছেন? জি, শুনতেছি। জি, আলহামদুলিল্লাহ। যে আমরা তো 10 নাম্বার উসুল বর্ণনা করেছিলাম, ঠিক না? 11তম উসুলের কথা কি বলছিলাম? বলি নাই, কিন্তু 11তম উসুল আমাদের এবারতের মধ্যে চলে গেছে, কিন্তু বলা হয় নাই যে আমাদের এই শেরের মধ্যে 22 নাম্বার শের, 22 নাম্বার না, 19 নাম্বার শের, আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। আজকে সকালে এই শেষ শেরকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন সগীর এবং কাবিরের মাঝে পার্থক্য কি, সিয়ারুল কাবির কিতাব কেন লেখা হইল, এবং জহেরওয়াতের 6 কিতাবকে একত্র করা হয়েছে, যেই কিতাব ওই কিতাবের নাম কিতাবুল কাফি। কিতাবুল কাফির মর্যাদা কোথায়, মাফসুদুস সারাকসির মর্যাদা কোথায়, এবং কাফি কিতাবের মুসান্নফের জীবনী কি, ইত্যাদি বিষয় নিয়ে কি হয়েছিল, আলোচনা হয়েছিল। কিন্তু মাঝখানে আমরা আলোচনা সবকিছুই করেছি, কিন্তু উসুলের নাম্বার বলতে ভুলে গিয়েছিলাম। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। এই শেরের মধ্যে 11তম উসুল বর্ণনা করা হয়েছে। ইমাম মোহাম্মদের জহেরুলের 6 কিতাব, 6 কিতাবের সর্বশেষ কিতাব হচ্ছে আসিয়ারুল কাবির। আর এই সিয়ারুল কাবিরের উপরে কি করতে হবে আমাদের? ভরসা করতে হবে, নির্ভর করতে হবে। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাল আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। এই 19 নাম্বার শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের 11 নাম্বার উসুল বর্ণনা করেছেন। কত নাম্বার উসুল? সাথী ভাইরা, কত নাম্বার উসুল? 11 নাম্বার। হম, 11তম উসুল এখানে বর্ণনা করা হয়েছে। উসুলটা হলো এই: যদি কোনো মাসালা জহিরুর রেওয়ায়াতের মধ্যে যদি কি হয়ে যায়, যদি কোনো মাসালা নিয়ে জহিরুর রেওয়ায়াতের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়। হয়ে যায়। এবং ওই ব্যাপারে যদি কমপক্ষে দুইটা যদি, হ্যাঁ, ভিন্ন মত পাওয়া যায়, তাহলে দেখতে হবে সিয়ারুল কাবিরের মধ্যে ওই মাসআলা সম্পর্কে কি সিদ্ধান্ত দিয়েছে। যদি সিয়ারুল কাবিরের মধ্যে যে সিদ্ধান্ত দিবে
ওই সিদ্ধান্তকেই কি করতে হবে, ওই সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধার্য করতে হবে এবং ওইটাকে প্রাধান্য দিতে হবে, ওইটার উপরে কি করতে হবে, আমল করতে হবে। আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। হ্যাঁ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই শেরের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়া এখানে একটা ইস্তেসনা ইস্তেসনা বর্ণনা করেছেন। ইস্তেসনা হলো এই, হ্যাঁ, যদি আমাদের স্বাভাবিকভাবে যদি সুস্পষ্ট তারজি না পাওয়া যায়, জহিরি রেওয়ায়তের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়, আর ওই ইখতিলাফে যদি কমপক্ষে দুইটা রেওয়ায়ত পাওয়া যায়, তাহলে এবার ফলো করতে হবে আসিয়ারুল কাবিরের মধ্যে এই মাসলা নিয়ে আলোচনা করছে কিনা। যদি আলোচনা করে থাকে এই মাসলা সম্পর্কে সিয়ারুল কাবিরের মধ্যে কি সিদ্ধান্ত দিয়েছে, তাহলে সিয়ারুল কাবিরের মধ্যে যেই সিদ্ধান্ত দিবে এর উপরই কি করতে হবে, আমল করতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে, এটার উপরে কি করতে হবে, নির্ভর করতে হবে। সাথী ভাই, যে কথাটা বললাম এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? হ্যাঁ। কিন্তু সাথে সাথে এই এসনেস নাটও আপনাদের স্মরণ রাখতে হবে। হ্যাঁ, যদি মাশায়েখগণ যদি অন্য কোনো রেওয়ায়েতকে সুস্পষ্টভাবে যদি মুফতাবিহি বানায়, ঠিক আছে, আমাদের মাশায়েখগণ যদি অন্য কোনো রেওয়ায়েতকে যদি এই রেওয়ায়েতের বিপরীত, হ্যাঁ, জহেরায়াতের বিপরীত হোক, বা মাশায়েখগণ, হ্যাঁ, এই জহেরায়াতের যেই কোনো কিতাবের মাসালাকে যদি কি দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে, তাহলে মুফতাবিহি বানায়, তাহলে ওটার উপরে আমাদের কি করতে হবে, আমল করতে হবে, ওইটাকে প্রাধান্য দিতে হবে। অথবা মুফতিয়ে মুস্তাহিদ যদি কোনো দলিল ভিত্তিক, দলিল শক্তিশালী হওয়ার ভিত্তিতে যদি কোনো মাসালাকে প্রাধান্য দেয়, তাহলে ওইটার উপরে কি করতে হবে, ওইটাকে প্রাধান্য দিতে হবে বা ওইটার উপরে কি করতে হবে, আমল করতে হবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। এই কথাটাই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ওই শেরের ব্যাখ্যা করতে যায় তিনি বলতেছেন ওফি শরহিল আসবাব লিল বিরি, আল্লামা বিরির আসবাব নাজারের সরার মধ্যে আছে ক্বালা উলামা উনা ইজা কানাতিল ওয়াকিয়াতু মুখতালিফান ফিহা, যদি কোনো মাসালার ব্যাপারে কি ভাই, যদি ইজা কান ওয়াকিয়াতু মুখতালিফান ফিহা, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি হয়, হুম, যদি ইখতিলাফ হয়, ফাল আফজাল ওয়াল মুখতার লিল মুস্তাহিদ আয়ানজুরা লিদ দালায়েল, তাহলে উত্তম হলো মুস্তাহিদ মানে মুস্তাহিদে মুকাইয়িদের জন্য সে দলিল দিকে নজর করবে, যে দলিল তার কাছে শক্তিশালী মনে হবে সেটাকে সে প্রাধান্য দিবে। ওয়ানজুরু ইলা রাজিহি ইনদাহু। আর মুকাল্লিদ, মুফতি মুকাল্লিদ কি করবে, মুফতি মুকাল্লিদ ইয়াখুযু বিতাসনিফিল আখির মানে ওয়া হুয়া সিয়ার, আর মুফতি মুকাল্লিদ সিয়ারুল কাবিরের উপর আমল করবে। সিয়ারুল কাবিরের মধ্যে যে মাসালা বা যে সিদ্ধান্ত দিয়েছে ওই মাসলা সম্পর্কে, ওই মাসলা উপরে আমল করতে হবে। হ্যাঁ, ইল্লা আয়াখতার আল মাশায়েখুল মুতাআখিরুনা খেলাফাহু, যদি মাশায়েখে মুতাআখিরগণ যদি তার বিপরীত যদি কোনো মাসালাকে প্রাধান্য দেয়, ফায়াজিবুল আমালা বিহি, তার উপর আমল করা আমাদের জরুরি। ওয়ালাউ কানা কওলা জুফার, যদিও সেটা ইমাম জুফারের কোল হোক না কেন। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? হ্যাঁ, ওয়ালাউ কানা কওলা জুফার। তাহলে 19 নাম্বার শের আর 19 নাম্বার শেরের ব্যাখ্যা যেটা বলা হইলো, এরা কত নাম্বার উসুল বর্ণনা করলো বলেন? এরা হচ্ছে আমাদের কিতাবের ধারাবাহিক অনুযায়ী 11 নাম্বার উসুল বর্ণনা করা হইল। কত নাম্বার উসুল? জি 11 নম্বর উসুল। 11 নাম্বার উসুল।
পরবর্তীতে শেরেগুলোর মধ্যে যে আগের উসুলের উপর নির্ভর করে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করছে। যে জহেরাবাদের 6 কিতাব একত্র করা হয়েছে কাফি কিতাবে, কাফি কিতাব হাকিমে শহীদ লেখছে, হাকিমে শহীদের জীবনী কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। এই কাফি কিতাবের সবচেয়ে মজবুত সরা কোনটা, সেটা হচ্ছে হ্যাঁ আল্লামা শামসুল আইম্মা সারাকসির সরাটা হচ্ছে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী সরা। হ্যাঁ, এটা মাযহাব নকল করার ক্ষেত্রে খুব নির্ভরযোগ্য কিতাব। এবং এই মাসলার উপর যা যেটা বলা হয়েছে তারা আমল করতে হবে, এর বিপরীত মাসলার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। ইয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমি শাহিদি ফাহুয়াল কাফি আকওয়া শুরুহিল্লাজি কাশাম মাবসুত শামসিল উম্মাতি সারাকসি মুতামাদুন নুকুল লাইসা ইউমাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউদাল। এই সমস্ত শেরগুলোকে সামনে রেখে আমরা সকালে মোটামুটি বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। শুধু 11 নম্বর উসুল বর্ণনা করা হয়েছিল কিন্তু রকম লাগানো হয় নাই। এর জন্য আবার পুনরায় 11 নম্বর উসুলকে রকম লাগিয়ে আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম। যে সাথী ভাইয়েরা, এখন বলা যায় 12 নম্বর উসুল শুরু হতে যাচ্ছে। কত নম্বর উসুল বলেন, কত নাম্বার? 12 নম্বর উসুল বারো উস্তাদ। নম্বর উসুল। 23, 24, 25। 23, 24, 25। এই 23, 24, 25 নাম্বার শেরের মধ্যে 12 নম্বর উসুল বর্ণনা করা হচ্ছে। এই 23, 24, 25 নাম্বার উসুলকে সামনে রেখে হ্যাঁ তার সরার মধ্যে 13 নম্বর উসুলও কি করবে বলেন? 13 নম্বর উসুলও বর্ণনা করা হবে। 13 নম্বর উসুল। তারপরে এই এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় 14 নম্বর উসুল বর্ণনা করবে। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় 15 নম্বর উসুল বর্ণনা করবে। তারপর 16 নম্বর উসুল কি করবে, বর্ণনা করবে। এরপরে আবার শের আকারে 17 নম্বর উসুল কি করা হবে, বর্ণনা করা হবে। তাহলে এই তিনটা শেরকে সামনে রেখে 12, 13, 14, 15, 16 কয়টা উসুল বর্ণনা করবে? শের এবং সরার মধ্যে কয়টা উসুল বর্ণনা করবে? মোট 5টা উসুল বর্ণনা করা হবে। ভাই কথা কি বুঝে আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ এই উস্তাদ জি, তিনটা 5টা উসুল। শেরকে সামনে রেখে যে আলোচনা করা হবে, এই আলোচনার মধ্যে মোট 5টা উসুল বর্ণনা করবে। কয়টা উসুল? 5টা উসুল বর্ণনা করা হবে। জি ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিক অনুযায়ী আমরা উসুল শুরু করতে পারি নাকি? ইনশাআল্লাহ তাআলা। ওয়া আলাম বিআন্না আন আবি হানিফাতা ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। সাথী ভাইরা, আপনাদেরকে আগেও বলেছিলাম এই আমাদের যে জামে মানে কিতাব শরহুকুদ রসুল মুফতি, এই কিতাবের মতনটা কমপক্ষে সকল ছাত্র ভাইদের মুখস্থ করতে হবে। কি ভাই, মতন মানে 74টা শের নাকি? বলেন না বলেন না, মতন মানে কি? মতন দ্বারা শের। উদ্দেশ্য কি বললাম? 74টা শের আমাদের কি করতে হবে, এরা মুখস্থ করলে উসুলগুলো মতন মুখস্থ থাকলে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা এবং স্মরণ রাখা আমাদের জন্য কি হবে, সহজ হবে সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা। জি ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাযাহা ওয়াল বাকি
ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। এই শেরের অনুবাদ বুঝার আগে আমরা সহজে 12 নাম্বার উসুলটা জেহেনের মধ্যে রাখি। সহজে 12 নাম্বার উসুল। এই 12 নাম্বার উসুল সামনে সরহ করা হবে। 12 নাম্বার উসুলটা হলো, হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ শাগরেদ গণরা, ছাত্র গণরা যেই কোলটাই গ্রহণ করুক না কেন, যেই মাসালাই বর্ণনা করুক না কেন, যেই মাসালাটাকে তারা প্রাধান্য দেখ না কেন, সেটা বাস্তবে এটা ইমাম আবু হানিফারই কথা, আবু হানিফারই কোল। ঠিক আছে? কি বললাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদগণ বা ছাত্রগণ যেই কোলটাকেই তারা গ্রহণ করুক না কেন, যেই মাসালা তারা বর্ণনা করুক না কেন, ওইটা বাস্তবে ইমাম আবু হানিফার কোনো না কোনো মাসালার উপর ভিত্তি করেই তারা বলেছেন, বা ওইটা বাস্তবে ওইটা ইমাম আবু হানিফারই কোল। ঠিক আছে? এটা কি হবে বাস্তবে? কার কোল এটা? বাস্তবে এটা আবু হানিফারই কোল। সুতরাং যদি সাহেবাইন, হ্যাঁ সাহেবাইন বা আবু হানিফার অন্য কোন ছাত্রের মাযহাবের উপর আমল করা মানে হানাফি মুকাল্লিদ, সে তাকলিদের, আবু হানিফা সে তাকলিদ করে, তা আবু হানিফার তাকলিদের সীমাবদ্ধ থেকে, গণ্ডি থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে না। বাস্তবে এটা আবু হানিফার মাযহাবের উপরে কি করা হবে? আমল করা হবে। ওয়া আলাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুল লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। ভাই, 12 নাম্বার উসুল কি আমাদের বুঝে আসছে সাথী ভাইয়েরা? হুম? 12 নাম্বার উসুলের খোলাসা আবার বুঝি। সাহেবাইনের মাযহাবের উপর আমল, এটা হানাফিয়তের কি নয়? খেলাফ নয়। আপনি তো সাধারণত আমরা দাবি করি আমি হানাফি মাযহাবের মানে আবু হানিফার অনুসরণ করি। আবু হানিফার অনুসরণ কইরা আপনি আবার সাহেবাইন বা ইমাম আবু ইউসুফের কোলকে প্রাধান্য দেন কিভাবে? ইমাম মুহাম্মদের কোলকে প্রাধান্য দেন কিভাবে? ইমাম জুফারের কোলকে প্রাধান্য দেন কিভাবে? বাস্তবে ইমাম আবু হানিফার ছাত্রগণদের কোল, বাস্তবে এটা কার কোল বলেন? ওইটা ইমাম আবু হানিফার কথা। ওইটা আবু হানিফারই কোল। সুতরাং যে কোনো ব্যক্তি যদি ইমাম আবু হানিফার কোল ব্যতীত সাহেবাইন ইত্যাদির কোন কৌল বা সাহেবাইনের মাযহাবের উপর যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে সে ওই হানাফি মুকাল্লিদ, সে আবু হানিফার তাকলিদের গণ্ডি থেকে, আবু হানিফার যে তাকলিদ করে এই তাকলিদের গণ্ডি থেকে, সীমাবদ্ধ থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে না। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 12 নাম্বার উসুল শের আকারে বর্ণনা করতে যায় তিনি বলেন,
মনে রাখো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার পক্ষ থেকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার পক্ষ থেকে বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত বর্ণিত হয়েছে। ওয়ালাম বি আন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা। গাদাত আই সরাত, কি ভাই? মুনিফা, এটা ইনাফা থেকে মুস্তাক হয়েছে, যার অর্থ হচ্ছে কি ভাই? ইজা জালাত, আনাফাতি দারাহিম ইজা জালাত, মানে মুখতারুস সিহা। মুনিফা যে প্রচ্ছন্ন রাওয়ায়াত, জাত রাওয়ায়াতুন গদাত মুনিফা, যে ইমামে আজম, মনে রাখো ইমামে আজম আবু হানিফা থেকে বহু প্রচ্ছন্ন রাওয়ায়াত বর্ণিত হয়েছে। মানে একটা মাসালার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে অনেক সময় দেখা যায় একটা মাসালার ক্ষেত্রে অনেক কোল কি হয়েছে, বলেন, অনেক কোল বর্ণিত হয়েছে। কথা কি বুঝতে আসতেছে ভাই? হ্যাঁ। জি ওস্তাদ জি। জি, আলহামদুলিল্লাহ আচ্ছা। আমি উস্তাদ জি। এই ডিভাইসটা ছেড়ে একটু অন্য উস্তাদ, অন্য ডিভাইসে আর কি কানেক্ট করতে চাচ্ছি। মানে ইখতারা, এটা চার্জ থাকে না। ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইয়াখতারু মিনহু সাইরুর রিফাকি। তাহলে আল্লামা উস্তাদ স্বামী, আল্লামা স্বামী বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, হ্যাঁ, এরকম অনেক কি আছে, অনেক রেওয়ায়াত, প্রচ্ছন্ন, বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত কি হয়েছে, এসেছে, বর্ণিত হয়েছে একটা মাসালার ক্ষেত্রে। আবু হানিফা থেকে বিভিন্ন কোল পাওয়া যায়। ওয়াখতারা মিনহা, ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি, দেখা যায় ওই বিভিন্ন কোলের মধ্যে থেকে ইমামে আজম আবু হানিফা নিজে একটা কোলকে গ্রহণ করেছেন। তার মধ্য থেকে, তার মধ্যে কিছু তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজে কি করেছেন, চয়ন করেছেন, গ্রহণ করেছেন। ওয়াল বাকি ইয়াখতারু মিনহু সাইরুর রিফাকি, আর আবু হানিফার বাকি কোলগুলো, হ্যাঁ, আর বাকি ইমাম আবু হানিফার ওই মাসলা সম্পর্কে বাকি কোলগুলো তার অন্য অন্য সাথী বর্গগণ গ্রহণ করেছেন, সাইরুর রিফাক। কি ভাই? উস্তাদ, গাদাত মানিফা দেওয়ার অর্থটা একটু বললে ভালো হতো আবার। আমি বলছিলাম গদাত আয় সরাত, কি গদাত কি? আয় সরা গাদাত। মুনিফা, মুনিফা বলছিলাম, ব্যাখ্যা করছিলাম, মুনিফা এটা ইনাফা থেকে এসেছে। বলা হয়ে থাকে আনাফাতি দারাহিমা ইজা জালাত, যখন সেটা কি হয়ে যায়, ইজা জাদাত, যখন সেটা বৃদ্ধি হয়ে যায়। মানে আবু হানিফা থেকে অনেক গদাত, গদাত মানে সরাত বা পরিচ্ছন্ন, অনেক পরিচ্ছন্ন। মনিফা মানে অনেক, বহুত, ঠিক আছে, বহু জি। পরিচ্ছন্ন রেওয়ায়াত আবু হানিফা থেকে এসেছে। কি ভাই, একটা মাসালা সম্পর্কে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে দেখা যায় অনেক কোল পাওয়া যায়, অনেক, হ্যাঁ, অনেক মতা মতামত পাওয়া যায়। অনেক মাসালা আপনারা পড়ছেন, যেমন মনে করেন জোহরের নামাজের ওয়াক্তের ব্যাপারে আবু হানিফা থেকে বেশি কোল না, মাত্র 4টা কোল আছে। কয়টা কোল আছে? হুম, 4টি কবুল। 4টা কোল। তাহলে দেখা যায় 4টা কোলের কোন, আবু হানিফার কোন এমন কোন কথা নাই যেই কথা বিজ্ঞ মনীষীদের মধ্যে কেউ না কেউ গ্রহণ করে নাই। কি বললাম? দুনিয়ার মধ্যে যারা বিজ্ঞ মনীষী ছিলেন, হ্যাঁ, এমন কোন, এমন কোন মনীষী নাই, যে কেউ না কেউ তার কি করেছে, তার কোলকে সে যত কথাই বলেছেন, কেউ না কেউ তার কথাকে কি করেছেন, গ্রহণ করেছেই। সে নিজেও তার মধ্যে থেকে একটাকে গ্রহণ করেছেন, আর বাকি কোলগুলো অন্য অন্য সাথীগণরা, অন্য অন্য বড় বড় মনীষীরা কি করেছেন, গ্রহণ করেছেন। ওয়ালাম বি আন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা।
ইখতারা মিনহা বাদাহা, ওই বহু প্রচ্ছন্ন রেওয়াতের মধ্যে থেকে এক কিছু তো আবু হানিফা কি করেছেন, গ্রহণ করেছেন। ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি, আর বাকি বাকি রেওয়ায়েত গুলো আবু হানিফার অন্য অন্য সাথীবর্গগণ, সকল সাথীরাই কি করেছে, সাথীবর্গরাই অন্যগুলোকে গ্রহণ করেছেন। তাহলে আবু হানিফার ছাত্রদের তো স্বতন্ত্র কোনো কৌল নাই কি ভাই, বাস্তবে কোনো কি নাই। এই যে বলে যে এরা আবু হানিফা, এরা এরা ইমাম মোহাম্মদ বলছেন, এরা ইমাম আবু ইউসুফ বলছেন, এরা ইমাম জুফার বলছেন, এরা হাসান ইবনে জিয়াদ বলছেন, বাস্তবে তাদের কোলগুলো কার কোল বলেন? ইমাম আবু হানিফার কওল। বাস্তবে হানিফার কওল। তাদের কোলগুলো আবু হানিফারই কোল। ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। সুতরাং ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু, সুতরাং আবু হানিফার কোল ছাড়া অন্যদের জন্য মুস্তাকিল কোনো জবাব নাই কোনো মাসালার ক্ষেত্রে কি ভাই। ফালাম ইয়াকুন লিগাইরিহি কে জবাবু, কথা বুঝা আসতেছে? ফালাম ইয়াকুন লিগাইরিহি জবাব, তাহলে বোঝা গেল ফিকহে হানাফির মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোল ছাড়া, ঠিক আছে, আবু হানিফার ফিকহে হানাফির মধ্যে ইমামে আজম আবু হানিফার কোল ছাড়া আর কারো কোনো কি নাই, মুস্তাকিল কোনো কি নাই, কোল নাই, মুস্তাকিল কোনো জবাব কোনো মাসালার ক্ষেত্রে নাই। এই কথাটা কামা আলাইহি আকসামাল আসহাবু কয়, এই কথাটা আবু হানিফার ছাত্রগণ কসম খায়া বলেছেন। কি খায়া বলছেন বলেন, বলেন বলেন কসম বলেন। খেয়ে হ্যাঁ, সুতরাং কসম খেয়ে ফিকহে হানাফিতে ইমামে আজম আবু হানিফা ছাড়া, আবু হানিফার কোল ছাড়া আর কারো কোনো কোল নাই, কারো কোনো মুস্তাকিল কোনো কোল নাই, যেমন এটা তার ছাত্রগণ কসম করে বলেছেন। কি বলছেন? কসম খায় বলছেন। আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলি না, আমরা যেগুলো বলি এগুলো কার থেকে পেয়েছি, কার থেকে শুনেছি, এ আমাদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা থেকেই শুনেছি। এটা কসম খায় আল্লাহু বলছেন। আকবার। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ। এবার এই 12 নম্বর উসুলের ব্যাখ্যা বিশ্লেষণের এবারত আপনাদের সামনে পেশ করলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যদি একটু বেঁচে থাকতেন তাহলে তার কাছে দরখাস্ত করতাম, হজরত এই ওই 3 শেরের পরে, হ্যাঁ, এই আলোচনাটা আসলে, আলোচনাটা এখানে আনলে আমাদের জন্য 12 নম্বর উসুলটা বুঝতে বেশি কি হইতো, হুম, ভালো হইতো। আচ্ছা, সমস্যা নাই। কত নম্বর উসুল বর্ণনা করলাম এই পর্যন্ত আমরা? 12 নম্বর উসুল বর্ণনা করলাম। 12 নম্বর উসুল। 12 নম্বর উসুলকে সামনে রেখে কিছু আলোচনা আমরা এখন সরার থেকে করতে চাচ্ছি। আল্লাহ আকবার। শিরোনাম দেখেন কি, আকওয়ালু আসহাবিল ইমাম আকওয়ালুহু হাকিকাতান। কি ভাই, ইমামের সাথীবর্গের কোল সমূহ বাস্তবে এগুলো কার কোল? বাস্তবে এগুলো আবু হানিফারি কোল। কার কোল এগুলো ভাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আবু কওল। হানিফা রহমতুল্লাহ আলাইহি কোল। আকওয়ালুহু আসহাবু, আকওয়ালু আসহাবিল ইমামি আকওয়ালুহু হাকিকাতান।
ইমামদের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রবর্গের কোল সমূহ, বাস্তবে এই কোলগুলো আবু হানিফারই কোল। ইজা তাকার ররা জালিকা, কি ভাই, ইজা তাকার ররা জালিকা, যখন এই কথাটা সাব্যস্ত হলো, তুমি এবার ভালো করে বুঝো। তারপর প্রশ্ন জাগে, তাইলে আবু হানিফার ছাত্ররা তাইলে এই বাহ্যিক দৃষ্টিতে ইখতিলাফ করলেন কেন, ঠিক না? কথা বলেন না? জি। জি হ্যাঁ, উস্তাদ। বা- কইজা জি, বাহ্যিক তাকাররারা জালিকা ফালাম আন্নাল ইমাম আবা হানিফাতা মিন শিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া রাইহি ওয়া ইলমিহি। এই যে আবু হানিফা, বাস্তবে এটা আবু হানিফার কোল, তাহলে আবু হানিফার যদি কোলই হয়ে থাকে, তাহলে আবু হানিফা যেই কোলটাকে, এতগুলা কোলের মধ্যে যেই কোলটাকে আবু হানিফা নিজে গ্রহণ করলেন, ছাত্রদেরকে ওই কোলটাকে গ্রহণ করতে বাধ্য করলেন না কেন? ঠিক আছে, কথা বলেন না? জি। একটা কোলের জি উপর, ঠিক আছে। একটা কোলের উপর বাধ্য করলেন না কেন? আমি যেটা গ্রহণ করছি তোমরা সেটাই গ্রহণ করো, আমার এতগুলা কোলের মধ্যে এই কোলটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, দলিল ভিত্তিক তোমরাও এটাকে কি করো, গ্রহণ গ্রহণ করো। করো। না না, ওই যে ঘটনা বলছিলাম তো, একটা বাচ্চা কাদা মাটির মধ্যে খেলতেছিল, ঠিক না? কথা কয় না? একটা বাচ্চা জি কাদা মাটির মধ্যে খেলতেছিল, মোকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে গিয়েছিল। তখন আবু হানিফা জি। রহমতুল্লাহ আলাই বাচ্চাকে সামনে রেখে বললেন, ও বাচ্চা, তুমি কাদামাটিতে খেলতেছো, খেললে তো তুমি পিছলায়া হুচুট খায়া তুমি পড়ে গেলে তোমার হাত পাও ভেঙে যাবে, সুতরাং কাদামাটিতে খেলাধুলা করা থেকে বন্ধ রাখো তোমার খেলাধুলা। তখন বাচ্চা কি বলছিল, খেলা আছে তো আপনাদের? হ্যাঁ, বাচ্চা বলছিল, জি হ্যাঁ, কয় আপনি, হ্যাঁ, ইহজার আনতা, আপনি বেশি সতর্ক, আপনি সতর্ক হন। কন, কেন? বাচ্চা ঠিকই আবু হানিফাকে চিনছিলেন, যে বাচ্চা দেখলেন যে এরা তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। সারা পৃথিবীর লোক ওই যুগে আবু হানিফার সিদ্ধান্তের উপর মানুষ কি করত, কোরআন হাদিসের উপর আমল করত। তাহলে এবার বলল যে হে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনি সতর্ক হন, কারণ একটা আলেমের পদস্খলন মানে সারা বিশ্বের মুসলমানের পদস্খলন। আপনি যদি একটা মাসালা ভুল বর্ণনা করেন, সারা বিশ্বের লোক ওই ভুল মাসালার উপর আমল করব, আর তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন, সারা বিশ্বের মুসলমানও কি হয়ে যাবে গা, আমলের ক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি তো একটা ছোট বাচ্চা, আমি যদি এই কাদা মাটিতে খেলাধুলাকে বন্ধ না করি, বেশি থেকে বেশি আমার হাত পাও ভাঙবে, এবং এই ক্ষতিটা আমার মধ্যেই সীমিত থাকবে। আর আপনি যদি সতর্ক না হন, এই ক্ষতিটা শুধু আপনার মধ্যেই সীমিত থাকবে না, এই ক্ষতিটা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বে। ঠিক। কথা মনে হয় আপনাদের কি বুঝাইতে পারলাম না? জি জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ তখন উস্তাদ, জি থেকে বুঝতে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ। সতর্ক হয়ে গেলেন, না না, আমার ছাত্রদেরকে আমি আর শুধু আমার কোলের উপর, আমার গবেষণার উপর, আমার ফয়সালার উপরই তাদেরকে কি করব না, বাধ্য করব না, এদেরকে আমি ছেড়ে দেই। প্রত্যেকের গবেষণা অনুযায়ী কি যাক, তারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখুক যে আমার কোন কোলটা, হ্যাঁ, তাদের কাছে বেশি শক্তিশালী, তারা সেই কোলটাকে তারা কি করুক, নিজেরা গ্রহণ করুক, গ্রহণ করুক। আমার কোলের উপরে তারা অন্য কোলকে কি দেওক, আমার আমার অন্য কোলকে তারা প্রাধান্য দেওক। হ্যাঁ, তাহলে উস্তাদ, কিয়ামতের ময়দানে তাহলে আমি আর আল্লাহর কাছে একা জবাব দিতে হবে না। কথা কি বুঝতেছেন কথাটা? যদি কোনো, উস্তাদ, উস্তাদ হ্যাঁ, জি, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে না যে যদি উনি যদি একটা বা দুইটা কওল যদি নির্দিষ্ট করে দিত তাহলে উম্মাহের জন্য ভালো হতো, বা এটা ফিতনার আশঙ্কা কম থাকতো, কিন্তু এখন তো আরো মানে এরকম না বিষয়টা মনে হয় আমাদের। বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, বাস্তবে এটা কি নয়, বাস্তবে এটা নয়। ইখতিলাফুল ইখতিলাফুস সাহাবা, ইখতিলাফুল ফুকাহায়ে কেরাম এর রহমাতুন, কিরে ভাই, সবার সব কোলের উপর আমল করা এটা সহজ না।
দেখা যায় আবু হানিফার এক কুলের উপর আমল করা অনেক লোকের কাছে ভালো, আবার সোহেবানের কুলে আমল করা অনেক লোকের কাছে কে এটা বেশি ভালো মনে হয়, তাদের জন্য সেটা ব্যক্তিগত ভাবে হোক, সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, তখন ওই কথার উপর আমল করা বেশি ভালো হয়। এটা কি তাহলে এই ইখতিলাফ যদি চাপিয়ে দেওয়া হইতো, তাহলে কিছু লোকের জন্য ভালো হইতো, কিছু লোকের জন্য কি হইতো, খারাপ হইতো? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। জি উস্তাদ, জি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ফালাম আন্নাল ইমাম আবা হানিফা রহিমাহুমুল্লাহু তাআলা মিন সিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারইহি, জেনে রাখো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার অত্যাধিক সতর্কতা এবং পরহেজগারিতার কারণে আল্লামাহু বিআন্নাল ইখতিলাফ ওয়া আলিমাহু বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রহমা, এবং ও ইলমিহি, ও না আলিমা না, ভুল বলছি, ওয়ারইহি ওয়া ইলমিহি, যে আবু হানিফা রহমতুল্লাহ আলার অত্যাধিক সতর্কতা, তার পরহেজগারিতা, তার এলেমের কারণে, হ্যাঁ, তুমি জেনে রাখো আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন। এবং আরেকটা কারণ বিআন্নাল ইখতিলাফ মিন আসার রহমা, আর ইখতিলাফ এরা রহমতের নিদর্শন। কি ভাই এটা ইখতিলাফ, এটা কি, এরা কাদের ইখতিলাফ, এর আগে বলা হয়েছে সাহাবা ইকরামের ইখতিলাফ, ইখতিলাফুল আসহাব মিন আসার রহমা, এটা হাদিস সুস্পষ্ট।